কেন্দ্রীয় 10টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বৃহস্পতিবার সকাল হতেই দুর্গাপুরের ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। ধর্মঘটের সামনে স্লোগান, ব্যানার ও প্লাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তারা। কেন্দ্রীয় শ্রমনীতি বেসরকারীকরণ ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে সর্বভারতীয় ধর্মঘটের ডাক, এমনটাই দাবি আন্দোলনকারীদের। দুর্গাপুর ইস্পাত কারখানার বাইরে উত্তেজনার পারদ চড়তে থাকে। সিটু নেতা স্বপন মজুমদার বলেন, শ্রমিক স্বার্থ রক্ষা ও শ্রম আইন সংশোধনের প্রতিবাদে এই ধর্মঘট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের অভিযোগ, কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে ধীরে ধীরে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। কোর কমিটির সদস্য মানুষ অধিকারী দাবি করেন, এ ধরনের ধর্মঘট শিল্প উৎপাদন ব্যাহত করে এবং সাধারণ শ্রমিকদের দৈনন্দিন উপার্জনের প্রভাব ফেলে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার পক্ষে সওয়াল করেন এবং শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। লেবার কোড মানছি না, মানবো না। এই শ্রমিক বিরোধী লেবার কোড মানছি না, মানবো না। এই শ্রমিক বিরোধী লেবার কোড আনলে কেন মোদী সরকার জবাব দাও। এই শ্রমিক বিরোধী লেবার কোড আনলে কেন মোদী সরকার জবাব দাও। গোটা দেশ জুড়ে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে নিরুপায় হয়ে। তার কারণ, শ্রমকোড লাগু হলে শুধুমাত্র কর্মরত শ্রমিকদের অধিকার খর্ব হবে, তাদের গণতান্ত্রিক অধিকার চলে যাবে এমনটাই নয়, গোটা সামাজিক বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের যে কাঠামো আছে সেই কাঠামোর ওপর একটা বড় আঘাত চলে আসবে। তার কারণ, শ্রমকোডের মধ্যে দিয়ে নতুন করে আবার মজুরি দাসত্বের দিকে গোটা সমাজকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এই সরকার শুরু করেছে। একমাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটের স্বার্থকে রক্ষা করা, কর্পোরেটের মুনাফাকে আরও বাড়ানো এবং এই লক্ষ্যে গোটা দেশের খেটে খাওয়া মানুষকে আবার দাস বানানোর একটা প্রক্রিয়া চলছে। না হলে ভাবুন, যে ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে 1886 সালের মে দিবস আমরা সবাই পালন করি, মধ্যে দিয়ে সরাসরি যেটা হয়, আপনার শ্রমিকের সংখ্যা কমে যাবে আগামী দিনে। শ্রমিকের কাজের কোনো স্থায়িত্ব থাকবে না, তার ন্যূনতম বেতনের কোনো নিশ্চয়তা থাকবে না, সামাজিক সুরক্ষা বলে কিছু থাকবে না। তাহলে যাদের শ্রমে ঘামে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, একটা দেশ, একটা সমাজ, গোটা দুনিয়া চলে, তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে কোনো দেশের অগ্রগতি হতে পারে? তাহলে স্বাভাবিকভাবেই সমাজের স্বার্থে, খেটে খাওয়া মানুষের ভবিষ্যতের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য এই ধর্মঘট করা হচ্ছে। সেখানে যদি কেউ বিরোধিতা করেন, তাহলে আমাদের, জানি না আমরা কেন বিরোধিতা করছেন, তাহলে ধরে নিতে হবে যে তারা শাসকের পক্ষে আছেন, তারা মালিকদের পক্ষে আছেন। তবে আমাদের আশা যে শ্রমিকরা নিশ্চিতভাবে তার অভিজ্ঞতায় বুঝে যাবেন, কেননা তার যে সমস্ত অর্জিত অধিকার, আমাদের পূর্ববর্তীরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যে সমস্ত অধিকার অর্জন করেছিলেন, সেই সমস্ত অধিকারকে হরণ করা হচ্ছে, নতুন করে শ্রমিকের পায়ে বেরি পরানো হচ্ছে। আমাদের দেশ, রাজ্যের শাসক শক্তি যখন পুলিশকে নিয়ে পথে, তখন এই রাজ্যের ধর্মঘটের সফলতা পাবে। ধর্মঘটের সফলতা সবসময়তে কতজন অংশগ্রহণ করতে পেরেছেন সরাসরি তার উপর নির্ভর করে না। আমরা চাই প্রত্যেকটি মানুষ অন্তর দিয়ে অনুভব করুন যে কেন এই লড়াই। আজকে আমাদের গোটা দেশের কি পরিস্থিতি, রাজ্যের কি পরিস্থিতি, যারা বিরোধিতা করছেন তাদের পরিবারগুলোতেও বেকার শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছেন, তাদের কি ভবিষ্যৎ হতে যাচ্ছে আগামী দিনে, সরকারের কি নীতি দেশের মানুষের পক্ষে, এ নিশ্চিতভাবে তাদের অনুভবে আসবে। আমাদের বিশ্বাস, আজ অথবা কাল প্রতিটি মানুষ এই লড়াইয়ের পক্ষে থাকবেন। তার কারণ, প্রত্যেকে নিজেকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন। কাজেই ধর্মঘট সফল হবে, সফলতা পাচ্ছে তো গোটা দেশ জুড়ে। স্বপন মজুমদার, হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সম্পাদক।